আচ্ছা, তুমি তো কর্নার কেবিনেই ছিলে, শর্ট সার্কিটটা কি করে হলো? হাতটা সাংঘাতিক ব্যথা, গিয়ার পর্যন্ত ঠিকঠাক দিতে পারছি না। কি হয়েছে স্যার? হ্যাঁ, আমার হাতে প্রচন্ড ব্যথা করছে। আপনার কি জিমে যাওয়ার অভ্যেস আছে নাকি? না, কেন? না, জিমে যাওয়ার অভ্যেস না থাকলে এইভাবে এত ভারী ওজন নিয়ে 12th ফ্লোর থেকে নামলে হাত তো ব্যথা করবেই। এটা সত্যি, তবে যদি জিমে যেতাম তোমার ওয়েটটা তবুও বেশি। তার মানে আমি কি খুব ভারী নাকি? হ্যাঁ, আমি তোমাকে বলতে পারছি না, কিন্তু তুমি বেশ ভারী। সো স্যাড। এত ভারী ওয়েট তুলে হাতটা ব্যথা করে ফেললেন তো? দিন, আমি হেল্প করছি আপনাকে। ইটস ওকে, আইল ম্যানেজ। আমি জানি আপনি বস, কিন্তু মাঝে মাঝে এমপ্লয়ীদের কথা শুনলে প্রজেক্ট সাকসেসফুল হয়ে যায় স্যার। স্যার, সরি 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 স্যার, সরি। ওটা রিভার্স গিয়ার ছিল। হ্যালো, এক্সকিউজ মি, তুমি গিয়ারের স্পেলিং কি সেটা জানো? সিংহ যখন সামনে এগোতে চায় তখনও প্রথমে পিছনে যায়, সেই রকমই কারের ক্ষেত্রে আমি ভাবলাম আগে পিছনে যেতে হয়, তারপর গাড়ি এগোবে। তুমি কভার করতে করতে হাঁপিয়ে গেছো, ছাড়ো, বাদ দাও। আপনার অনেক দেরি হয়ে গেছে, আমি তাহলে এখন আসছি স্যার। ত্রিভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার। লেট লেট কিসের জন্য? আপনিই তো বললেন আজ আপনার বার্থডে পার্টি আছে, ভুলে গেলেন এর মধ্যেই? ও, একেবারে ভুলে গেছিলাম, তুমি মনে করালে বলে। গ্রেট অর্জুন স্যার, নিজের বার্থডে পার্টি আর নিজেই ভুলে গেলেন। আমি জানি না কেন তোমার সঙ্গে থাকলে সবকিছু ভুলে যাই। এই শোনো, ডোন্ট টেক ইট রং ওয়ে, মানে তোমার সঙ্গে যে সময়টা আমি স্পেন্ড করি সবটাই খুব ভালো কাটে জানো। তুমি যেভাবে কথা বলো, যা যা বিষয়ে কথা বলো, আমার সবটাই ভালো লাগে। চেয়ে দেখা, হাঁটা চলা, সেটাও
সেটাও আমার খুব ভালো লাগে। ফর দ্য ফার্স্ট টাইম যখন তোমাকে অফিসে প্রথমবার দেখেছিলাম আমি, আই ফিল লাইক দেয়ার ইজ আ কানেকশন বিটুইন আস। আমার মনে হয় যেন তোমাকে আমি অনেক বছর ধরে চিনি, অনেকটা সময় ধরে, যেন জন্ম জন্মান্তরের বন্ধন। সরি যদি এসব কথা বলে তোমায় আমি বিরক্ত করে থাকি। তো অনেস্টলি এই প্রথমবার আমি একটা মেয়ের সঙ্গে কথা বলছি ভাবে, এটাই প্রথমবার। আসলে আমি জানি না কিভাবে একটা মেয়ের সঙ্গে কথা বলতে হয় আর কি। আসলে আমি জানি না যে কি করে শব্দ বলতে হয়, কিছু বুঝতেই পারি না আমি তখন। যদি কোনো খারাপ কথা বলে থাকি, সরি। আপনি কোনো ভুল কথা বলেননি, আপনার কোনো কথায় আমি একটুও খারাপ মনে করিনি, ঠিক আছে? তুমিও কিন্তু আমার বার্থডে পার্টিতে আসবে, ঠিক আছে? আই স্পেশালি ইনভাইট ইউ। এতদিনে অনেক বার্থডে পার্টিজ আমি দেখেছি সুনেত্রা। পার্টিতে যারা গেস্ট আসতো তারা হয় কর্ণর বন্ধু, কাজিনের বন্ধু, আঙ্কেলের বন্ধু, আন্টির বন্ধু, অনেকেই আসতো। কিন্তু এতদিনে আমার কোনো বন্ধু, মানে আমার নিজস্ব কোনো বন্ধু, না কেউ এসছে না কাউকে ডেকেছি। ইনফ্যাক্ট কর্ণকে ছাড়া আমার আর কোনো বন্ধুই নেই। I feel like you are my friend. তাই তুমি যদি আসো তাহলে আমার মনে হবে আমার তরফ থেকে অন্তত একজন এসেছে এখানে। সরি যদি তোমাকে ইনভাইট করে বিপদে ফেলে থাকি। হ্যালো স্যার, আমাকে ইনভাইট করে আপনি কোনো ভুল করেননি, কারণ আমি আসছি। সত্যি বলছো? আমার বাবা আমাকে একটা জিনিস শেখায়নি, সেটা হলো মিথ্যে কথা বলা। অনেকে আমার তরফ থেকে একটা থ্যাঙ্কস জানিও। সরি, মানে তোমার বাবাকে। কেন? কারণ উনি তোমাকে এত ভালো শিক্ষা দিয়েছেন, এত ভালো একটা মেয়ে তৈরি করেছেন। বাই স্যার। 1 মিনিট। হ্যালো দাদা, কোথায় আছেন আপনি? ত্রিভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার, 7 জন্মে নতুন রূপে তোমায় পেলাম ম্যাডাম? আগের জন্মে যেমন আপনার হাত তো ব্যথা করছে, উনি আপনাকে পৌঁছে দেবেন। জয়ের সব স্মৃতি দাদা কি তুমি ভুলে গেলে, দেখে শুনে যাবেন, সাবধানে গাড়ি চালাবেন। হ্যাঁ, বেশি জোরে চালাবেন ঠিক না। আছে ম্যাডাম। মহাদেবের ত্রিনয়নী সবার রক্ষা করেনি, পাপী নাশী জগৎত্রাতা তুমি সুনেত্রা। আপনি? হ্যাঁ মা, হায় হায় কি সাংঘাতিক পুড়েছে। মা, সুনেত্রা তুমি ঠিক আছো তো মা? হায় হায়, দাঁড়াও।
এখন কেমন লাগছে মা? আপনার আনা এই ওষুধ লাগানোর পর আমার অনেক আরাম লাগছে। ওষুধ আনার জন্য ধন্যবাদ মা। ওই নাগিনীকে আমাদের শেষ করতেই হবে। তারপরে মা কি করবে বলে ঠিক করেছো? আজ রাতই কর্ণের শেষ রাত, কিন্তু ওকে শেষ করার আগে কিন্তু একটা কাজ আমাদের করতে হবে। ওর রক্ষা কবচ খুলে নিতে হবে। ওই রক্ষা কবচ ওর শরীরে থাকলে আমরা ওর কোনো ক্ষতি করতে পারবো না। ও সব সময় বেঁচে যাবে। আগে আমাদের ওই রক্ষা কবচ নষ্ট করতে হবে। আজ রাতেই ওই শয়তান কর্ণের শেষ রাত হবে, যেভাবেই হোক। এত জন্ম ধরে যে কাজ আমি করার চেষ্টা করেছি সেটা আজ সম্পন্ন হবে। যতক্ষণ ওই রক্ষা কবচ থাকবে ওই নাগিনী কিচ্ছু করতে পারবে না কর্ণকে। কর্ণের শরীর থেকে ওই রক্ষা কবচ কেউ আলাদা করতে পারবে না। সুনেত্রা, 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 তুই এখানে কি করছিস? ওই মহিলা কে? না না মা, আমি ঠিকানা জিজ্ঞেস করছিলাম, আর কিছু না। এই বৃদ্ধ মহিলাটিকে আর নাগিনীর সাথে ওর সম্পর্কটাই বা কি? আর নাগিনীকে মারতে গেলে আমাকে অবশ্যই কারো সাহায্য নিতে হবে। এই বৃদ্ধ মহিলাটি আমাকে সাহায্য করতে পারবে নিশ্চয়ই। কে ওটা? কি করতে এসেছে? আমার খবর নিতে এসেছে? আমাকে পালাতে হবে এখান থেকে। ও কোথায় চলে গেল?
সুনেত্রা, সুনেত্রা, আমায় ক্ষমা করো মা। আমি তোমায় বলেছিলাম তোমায় না জানিয়ে আমি কোথাও যাব না, কিন্তু আজ আমাকে বেরোতেই হতো। কর্ণকে আজ আমায় শেষ করতেই হবে। কোথায় যে গেল মেয়েটা? সুনেত্রা, কিচেনে তো নেই দেখছি। সুনেত্রা, তুমি জানো আমি কি চাই? তুমি যদি সবকিছু আমাকে তাড়াতাড়ি বলে তোমায় না জানিয়ে আমি কোথাও যাব না, কিন্তু আজ আমাকে বেরোতেই হতো। কর্ণকে আজ আমায় শেষ করতেই হবে। আমি বলবো না। বলো বলছি। আমি বলবো না। আমি কিছুতেই বলবো না। দরজাটা খোলা কেন? ও কি বাইরে গেল তাহলে? সুনেত্রা, সুনেত্রা, আমার হাত থেকে পালাতে পারবে না তুমি। ঈশ্বর, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ওই নাগিনীর সম্পর্কে তুমি বলো বা নাই বলো, আজ রাত্রেও মরবেই। আমার মন কেন এত কু ডাকছে? মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। গুরুদেব, আমার মনটা সবসময় কু গাইছে। গুরুদেব, আমার একদম ভাল লাগছে না জানেন। আজকে অফিসে একটা অগ্নিকাণ্ড হয়েছে। করণের প্রাণহানির আশঙ্কা ছিল। আমার তো মনে হচ্ছে এটা ওই নাগিনীর কোনো একটা ষড়যন্ত্র। আমার ছেলেটাকে কোনোভাবে রক্ষা করুন বাবা। আমি যখন কথা দিয়েছি আমি কর্ণের কিচ্ছু হতে দেব না, তুমি চিন্তা করো না। আমি আমার কথা ঠিক রাখবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজকের রাতটাই নাগিনীর শেষ রাত্রি।